সর্বনাশী পদ্মা নদী করলি সর্বনাশ, এক নিমিষেই ভেঙে দিলি কোথায় করব বাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মুন্সিগঞ্জের পদ্মার যে পাড়টা কিরকম আছে, পদ্মা নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা কিরকম আর সেই নদীতে কিরকম ভাঙতেছে। আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো, আপনারাও দেখতে থাকেন। আমি আছি আপনাদের পাশে, তাকওয়া আফজাল। ঢাকা গুলিস্তান থেকে আমরা গাংচিল বাসে উঠি। সেই বাসে করে 40 থেকে 50 কিলোমিটার দূরে এসে আমরা নামি। সেখান থেকে আমরা অটোতে করে যাচ্ছি পদ্মা নদী দেখতে। এই গ্রামটির নাম হচ্ছে গাউদিয়া গ্রাম। এই গ্রামের সব দৃশ্যগুলো আমরা তুলে ধরবো। পদ্মা নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা কিরকম চলতেছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নীরব পরিবেশ আর মিঠু পথ ধরে আমরা চলে যাচ্ছি। এখন আমি নদীর পাড়ে এগিয়ে যাচ্ছি, দূর থেকেই তার সুন্দর পাড়টা দেখা যাচ্ছে। নদীর পাড়ের দৃশ্য যেন প্রাকৃতির এক অনন্য অনুভূতি। এই সেই পদ্মা নদী যার ভাঙনে হাজার হাজার মানুষের বাড়িঘর বিলীন হয়ে গেছে। নদীর পাড়ের দৃশ্য যেন প্রাকৃতির এক অনন্য অনুভূতি। ঠান্ডা পানি আর নরম বাতাসে মন ভরে যায় প্রশান্তিতে। এখানে এলে পৃথিবীর সব দুঃখ যেন ভেসে যায় শান্তির স্রোতে। আকাশের রঙে রাঙা নদী সত্যি অপূর্ব সুন্দর। এখানে এলে হৃদয় শান্ত হয়ে যায় আর মন হয়ে যায় নির্মল। জীবন মানি এক ধরনের যুদ্ধ। তাদেরকে দেখলেই বোঝা যায় যে নদীর সাথে তারা কিভাবে যুদ্ধ করে বেঁচে আছে। ঝড় তুফানের বাড়ি খেয়ে তারপরেও তারা টিকে আছে। তাই এখন ভয় লাগে যে এই যে কোনো মুহূর্তে ধরেন ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ঝড় আইতে পারে, তুফান আইতে পারে, যে কোনো মুহূর্তে একটা জিনিস আইতে পারে। তা আইসা তো যে কোনো মুহূর্তে ধরেন ওই ভেঙে যেতে পারে। ধরেন রাত্রে ঘুমাই রয়েছেন, সকালবেলা দেখতে পারেন যে না এক সাইড ভেঙে গেছে, তখন মানে এটার সাথে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। এই পদ্মা নদীতে গোসল করলে তাদের সম্পূর্ণ সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। শরীরে যদি কোনো ব্যথা বেদনা থাকে সেটাও নাকি ভালো হয়ে যায়। তাই তারা অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এই পদ্মা নদীতে গোসল করে। এটি একটি মহিলা মাদ্রাসা। সেই মহিলা মাদ্রাসার বেশির অংশটাই নদীতে ভেঙে গেছে, তাই মাদ্রাসাটা বন্ধ আছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল একটি ভুট্টা ক্ষেতের। তাই আর দেরি করলাম না, সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম যেন আপনারাও দেখতে পারেন। অন্য কোনো কাজ কম থাকাতেই গরু পালাটাই তাদের প্রধান পেশা হিসাবে তারা বেছে নিয়েছে। এই ডিঙ্গি ট্রলারটি দিয়ে সারাদিন মাছ ধরেছে, এখন ঘাটে ফিরে আসছে। নদী ভাঙনের কবল থেকে বাঁচতে বালু ভর্তি এই বস্তাটি ফালানো হয়েছে। নদীর পাড়ের মানুষের মাছ ধরাটাই প্রধান পেশা। এটাতে কি মাছ ধরবেন? ভয়কে জয় করে বেঁচে থাকার নামই হচ্ছে নদীর পাড়ের মানুষ।
বিকেল হলেই এখানকার আশেপাশের সব মানুষেরা ঘুরতে আসে, নদীর পার দেখতে আসে, নদী ভাঙন দেখতে আসে, কিভাবে এই নদী ভাঙে। তাদের ভাষায় এটাকে বলা হয় ডেকু। এই ডেকু দিয়ে পদ্মা নদীর পার বাঁধ দেয় নদী ভাঙার কবল থেকে বাঁচার জন্য। এখন জোয়ারের সময়, তাই পানি এইভাবে বাড়তাছে। আষাঢ় মাসে বর্ষা আসে, দুই কুল ভরাই পানি থাকে। গল্প করার সুন্দর একটি স্থান, নদীর পাড়। বড় বড় বাড়িঘর আছে, কিন্তু থাকার মতো কোনো মানুষ নাই। নদী ভাঙার কারণে সবাই চলে গেছে। রমজান হওয়াতে সবাই ইফতারের আয়োজন করতেছে। এটি গাউদিয়া কবরস্থান। এটা সাপ হয় কি? পানির ভিতরেও সাপ ঢুকে? না, পানির ভিতরে ঢুকে। পানিতে তো পাতা বলে না, একদিরা পানিতে পাতা বলে না। গাছের ব্যাপার সাপ একটা পরে বড়। এই সাপ কি পরে মাছগুলোরা খেয়ে ফেলায় না? চর থেকে ঘাস কেটে এনে তারপর গরুকে খাওয়ানো হয়। ছোট ছোট ডিঙ্গি নৌকাই তাদের জীবিকার প্রথম বাহন। কিছু কিছু মানুষকে সরকারিভাবে ঘর দেওয়া হয়েছে, যাদের বাড়িঘর নদীতে ভেঙে গেছে। সবাইকে দেয় নাই, কিছু কিছু মানুষকে দিয়েছে। শহর থেকে যারা আসে তারা এই লঞ্চ দিয়ে এই নদীতে ভ্রমণ করতে পারে। আপনি চাইলে আপনিও টাকা খরচ করে এই লঞ্চ দিয়ে ভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে নদীর পাড়ের রেস্টুরেন্ট। তৈরি করা হচ্ছে ঈদের জন্য। দূর দূরান্ত থেকে মানুষেরা ঘুরতে আসবে আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। সেই কারণে রেস্টুরেন্টটা তৈরি করা হচ্ছে, খুব সুন্দর করে সাজানো গুছানো হচ্ছে। এটিও একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের পাশেই ড্রাগন গাছ। এখনো ড্রাগন হয় নাই, কিছুদিন পরে ড্রাগন হবে। মুন্সিগঞ্জের মানুষের বিয়ের ঘেট এভাবেই সাজানো হয়। খুব সুন্দর করে বিয়ের ঘেটটা সাজানো হয়েছে। এই বাড়িটি গাউদিয়া গ্রামে অবস্থিত। নতুন করে বাড়িটি নির্মাণ করা হইতেছে। নদীর পার থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মুন্সিগঞ্জের আলু তোলা দেখতে। গাউদিয়া গ্রামের সেই আলু তোলা কিভাবে তোলে আলুগুলো, সেগুলো আজকে আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। প্রথমে নাঙ্গল দিয়া এই আইলগুলারে ফাড়ে। এই আইলগুলা ফেরে তারপর একে একে করে সবাই এই আলুগুলারে ভোলের ভিতরে তোলে। ভোলের ভিতরে তোলে তারপর এই আলুগুলাও বস্তার ভিতরে ঢুকায়। বস্তার ভিতরে ঢুকাইয়া এই আলুগুলারে রাখে। এই বস্তাগুলো ঘোড়ার গাড়িতে উঠিয়ে এই বস্তাগুলোকে কলস্থানে নেওয়া হবে।
একটা ঘোড়ায় প্রায় 20টা বস্তার মতো বহন করতে পারে। ছোটবেলায় হয়তো সবাই এই খেলাটা খেলছেন, কে কে খেলছেন কমেন্ট করে জানাবেন। আমরা যেই ধইনা পাতা খাই, সেই ধইনা পাতাগুলা বড় হয়ে গেলে যে ধইনা হয়, সেই ধইনাটা দেখতে কেমন দেখেন। এই হইছে পাকা ধইনা। এই পাকা ধইনাটা দেখতে কেমন, ধইনা পাকলে কিরকম হয় দেখুন, একদম ফ্রেশ, একদম লাল হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে টমেটো, একদম গাছের ভিতরে টমেটোটা পাকছে। দেখেন টমেটোটা পাকলে রং কিরকম হয় দেখেন। গাউদিয়া গ্রামের সব ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।